জয় মা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। আজকে আপনাদেরকে দেখাবো জগন্নাথ মন্দিরের কতটা কাজ হয়েছে। কেননা এখন আর বেশি দিন নেই, আর মাত্র কিছুদিন। আজকের পর আর 30 তারিখে ওপেনিং হবে, গ্র্যান্ড ওপেনিং। সেই জন্য আপনাদেরকে আমি ভাবলাম যে জগন্নাথ মন্দিরে কতটা কাজ হয়েছে, কি হয়েছে সব কিছু দেখাবো। কোন জায়গাটায় টেন্ট হবে, কি হবে, সব কিছু আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন আর সবাই মিলে বলুন যে জয় জগন্নাথ। এবার চলুন, এবার সামনে গিয়ে আমরা দেখাচ্ছি। এই দেখুন, এই দিকে একটা রাস্তা আছে, দেখাবো। এই দেখুন এটা একটা রাস্তা হয়েছে। আর এই জায়গাটা যেটা দেখছেন আপনারা, এটা হলো টেন্ট বানানো হচ্ছে। কেননা এই জায়গায় আমাদের সিএম আসবে, সেই জন্য এই জায়গায় টেন্টটা করছে। আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এই দেখুন টেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সেই টেন্ট। আর হলো এই ট্রেনটা বানানো হচ্ছে কিসের জন্য, এই জায়গায় যত দর্শনার্থী আসবে সবাই এই জায়গায় বসার জন্য এই জায়গায় এই ট্রেনটা করা হয়েছে। মানে সবাই পুজো দেখতে পাবে, যজ্ঞ হবে, মহাযজ্ঞ, সব কিছু দেখতে পাবে। সঙ্গে থাকুন আপনারা, পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি। জয় মা। এখন আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। মানে মন্দিরের ভিতরে এখন ঢোকা বারণ, জানি না ঢুকতে পারবো কি না। এখন সন্ধেবেলার সময় আপনাদের জন্য এই ব্লগটা বানাচ্ছি। কেননা অনেকবার আমি বানিয়েছি যে দুপুরের টাইমে, কিন্তু এবার ভাবলাম যে সন্ধেবেলা একটা ব্লগ বানাই আপনাদের জন্য। আপনারা দেখতে পাবেন এই জায়গায় জগন্নাথ মন্দিরের কীরকম লাইটিং হয়েছে, কি হয়েছে, সব কিছু আপনারা দেখতে পাবেন। সঙ্গে থাকুন আর সবাই মিলে বলুন আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, জয় মা। চলুন এবার এগিয়ে যাচ্ছি আমি। আর এই রকম কাজ, পুরো কাজ চলছে। আর এই দেখুন অসাধারণ অসাধারণ মন্দিরটা দেখুন। এটা হলো মেন গর্ভগৃহর মন্দির, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন এগিয়ে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন জগন্নাথ মন্দিরের মেন গর্ভগৃহ যেটা, সেটা হলো এই সামনে। আর দেখুন কত সুন্দর, কত সুন্দর। এই যে এবার আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো মেন গর্ভগৃহের মন্দির। এই জায়গাটাই হলো প্রভু জগন্নাথ দেব এই জায়গাটায় বিরাজমান করবে। আর এই দেখুন সামনে একটা, তারপর সেকেন্ড, তারপর থার্ড, ফোর্থ, ফিফথ, তারপর মেন গর্ভগৃহ। খুব সুন্দর লাইটিং দিয়ে, খুব ভালো লাগছে। অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা দেখুন কতটা কাজ হয়েছে, খুবই ভালো কাজ চলছে এখন। মানে পুরো দমে এখন কাজ চলছে। কেননা আর বেশি দিন নেই। আজকে হলো 22 তারিখ, আর মাত্র 7 দিন আছে। 7 দিনের মধ্যে এনিহাও কমপ্লিট করতে হবে। আর ভিআইপিরা, সিএম থেকে শুরু করে সবাই 27 তারিখ পৌঁছে যাবে। সেই জন্য এত স্পিডে কাজ চলছে। আপনাদেরকে দেখুন কত সুন্দর রাতের বেলা, কত সুন্দর লাইটিং হয়েছে, সবকিছু হয়েছে। এর আগেও দেখিয়েছিলাম, কাজটা দেখুন কত সুন্দর করেছে। আর সঙ্গে থাকবেন আর সবাই মিলে বলবেন জয় প্রভু জগন্নাথ বাবা কি জয় হো। দেখুন আপনারা, সামনে থেকে দেখাচ্ছি যে টেন্টটার কথা বলছিলাম, এটাই হলো সেই টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই হলো দর্শনার্থীদের জন্য জায়গা ব্যবস্থা করা হয়েছে 30 তারিখে বসার জন্য। আর এই সাইডটায় আপনাদের হোম হবে। আর এই দিকে দেখুন মন্দিরের পুরোটা দেখাচ্ছি। এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি, যতটা হচ্ছে ধীরে ধীরে কাজ চলছে। কাজ খুব স্পিডে চলছে, কিন্তু অনেক কাজ বাকি আছে এখনো। দেখা যাক কতটা কি হয়। এই নেক্সট ভিডিওতেও আপনাদেরকে দেখাবো কতটা হয়েছে। আর মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে রাতের বেলা, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর। আর এই দেখুন বিশাল বড় জায়গা নিয়ে এই মন্দিরটা বানিয়েছে, কত সুন্দর লাগছে। আপনারা সঙ্গে থাকবেন আর সবাই মিলে বলুন জয় জগন্নাথ প্রভু কি জয়। এবার আপনাদেরকে দেখাচ্ছি যে পার্কটা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, কতটা কাজ কমপ্লিট হয়েছে, কি হয়েছে, সবকিছু আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন আপনারা, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। কেননা এটা আপনারা যদি দেখেন, তারপরে যারা দেখবে তারাও এটা দেখতে পাবে, অনেকজন দেখতে পাবে। সেই জন্য বলছি প্লিজ লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইবার একবার হলেও করুন। চলুন এবার পার্কটা দেখাচ্ছি, কতটা কাজ হয়েছে। সঙ্গে থাকবেন আর সবাই মিলে বলুন আমার মা জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। দেখুন অলমোস্ট পার্কের কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা হলো সেই পার্ক। আর ঘাসগুলোও দেখুন কত সুন্দর ঘাস লাগিয়েছে একদম। এগুলো হলো মানে কিনতেই পাওয়া যায়, ওই ঘাস লাগিয়েছে। আর এই দেখুন পার্কটা পুরো অলমোস্ট কমপ্লিট, কত সুন্দর করে বানিয়েছে পার্কটা।
আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দেখুন যে পুকুরটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা পুরো মেনটেন করে এখন সুন্দর করে বানিয়েছে। আর এটা হলো মেন গেট, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মেন গেট, আমি ঠিক পার্কে আছি, পার্ক থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন এগিয়ে যাচ্ছি এবার এগিয়ে যাচ্ছি আপনাদের একদম সামনে থেকে আপনাদেরকে দেখাবো। এটা হলো মেন দুয়ার, যে গেটটা আছে সেই গেটটা এখন এটা ওপেন হতে দেয়নি বলে আমি যেতে পারছি না, কেননা এটা 30 তারিখে ওপেনিং হবে। সেই জন্য খুব সুন্দর অলমোস্ট কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু 30 তারিখ পর্যন্ত আমি যেটা দেখলাম, দেখার পর যেটা মনে হচ্ছে 30 তারিখ পর্যন্ত এটা কাজ কমপ্লিট হবে না, কেননা এখনো অনেক কাজ বাকি আছে। আর এটা হলো মেন দুয়ার, যেটা দেখুন এটা হলো মেন এন্ট্রি। এই জায়গা থেকেই এন্ট্রি হবে 30 তারিখ, আর বেশি দিন নেই, আর 7 দিন পরেই ওপেনিং হবে। তখন আপনারা সবকিছু দেখতে পাবেন, আর আপনাদেরকে পুরীতে যেতে হবে না। এবার আসুন দীঘা জগন্নাথ মন্দির দর্শন করতে, আর সবাই মিলে বলুন জয় প্রভু জগন্নাথ বাবা কি জয় হো। এই যে এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এই সামনে হলো এটা হলো আপনার নাগ মন্দিরের এন্ট্রির জায়গা। আর এই দিকে করেছে আপনার মানে গার্ডেন এরিয়া করেছে। আর এটা হলো এই জায়গাটায় আপনার সিকিউরিটিরা থাকবে। এই দেখুন নাগ মন্দির সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রাতের বেলা কত সুন্দর লাগছে, কত সুন্দর করে কাজ করেছে, খুব সুন্দর কাজ করেছে, খুবই ভালো কাজ হয়েছে। এখনো কাজ অনেক কমপ্লিট হওয়ার টাইম লাগবে। আরও 30 তারিখে আমার যা মনে হচ্ছে এখনো 30 তারিখের মধ্যে কমপ্লিট হবে না, কিন্তু অলমোস্ট কাজ কমপ্লিট 80%। সঙ্গে থাকুন, আরো সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। জয় মা। আর আরেকটা জিনিস যেটা বলার আছে, এই জায়গায় যে পাথরগুলো আছে, এটা এর ভিডিওর আগেও আপনাদেরকে বলেছিলাম, এই পাথরগুলো পুরোটাই রাজস্থান থেকে এসেছিল। এই পাথরগুলোর নাম হলো গোলাপি পাথর। আপনারা দেখুন আপনার সামনে থেকে, এই দেখুন এই পাথরগুলো পুরো গোলাপি পাথর। আর এই পাথর যেটা আপনারা দেখছেন, এটা পুরো যে অযোধ্যা মন্দির যেটা হয়েছিল সেখানেও এগুলো ইউজ হয়েছিল। আর এই জায়গাও সেম, মন্দিরে তারপর মেন গেটে সব জায়গায় ইউজ করছে। আর আরেকটা জিনিস বলার আছে, সঙ্গে থাকবেন। এই যে কাজটা দেখছেন, যে পাথরগুলো আপনাদেরকে দেখাচ্ছি, একটু জুম করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে 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 পুরো মন্দিরটায় যে পাথরগুলো তৈরি দিয়েছে, বড় বড় ব্লক ছিল, সেটাকে বলে গোলাপি পাথর। কেননা এই গোলাপি পাথর এসেছে রাজস্থান থেকে, আপনাদেরকে একটু আগেও বলেছিলাম। আর আরেকটা জিনিস যেটা আছে, যে অযোধ্যার যে মন্দির, সে মন্দিরেও এই সেম এই পাথর দিয়েই তৈরি হয়েছিল অযোধ্যা মন্দিরের। আর এখানেও সেম। আর যারা বানাচ্ছে ম্যাক্সিমাম হলো যারা অযোধ্যা মন্দিরে বানিয়েছিল, সেম তারাই কারিগর এসেছেন, এসে এই জায়গায় বানাচ্ছেন তারা। আর তার সঙ্গে উড়িষ্যারও অনেক শ্রমিক এসেছে এই জায়গায় বানানোর, কেননা এই জায়গায় প্রচুর নিখুঁত কাজ করেছে পাথরগুলো কেটে কেটে। সেই জন্য বড় বড় মানে কি বলবো, মানে বড় বড় আর্টিস্ট যারা আছে তারা এটা তৈরি করেছে। এর জন্য নেওয়া হয়েছিল আপনার অযোধ্যা মন্দিরে যারা বানিয়েছিল, সেম এই জায়গাও তারা এসে এই মন্দিরটা বানিয়ে যাচ্ছে। আর জগন্নাথ মন্দিরে খুব সুন্দর করে বানাচ্ছে, মানে খুবই সুন্দর হয়েছে। এটা আমরা ভাগ্যবান যে আমাদের পশ্চিমবঙ্গেও একটা এত বড় জগন্নাথ মন্দির হয়েছে। আর আপনাদেরকে আর কষ্ট করে উড়িষ্যার পুরী বাবা প্রভু জগন্নাথ মন্দিরে আর দর্শন করতে যাবেন, কিন্তু তার সঙ্গে দীঘার যে প্রভু জগন্নাথ মন্দির আছে সেখানেও আপনাদের দর্শন করতে পারবেন, কেননা এটা পশ্চিমবঙ্গ থেকে খুব কাছে। সেই জন্য আমি বলবো এখন আর পুরীতে খুব যেতে হবে না, আপনারা এই দীঘাতে আসুন, এসে বাবা জগন্নাথকে দর্শন করুন। আর দেখুন কত সুন্দর গার্ডেন করেছে, গার্ডেনটা দেখেছেন? এর আগের বার দেখিয়েছিলাম আপনাদেরকে, এখনো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর গার্ডেন, চারিদিকে গার্ডেন করেছে, কেননা আমাকে ভিতরে ঢুকতে দিল না বলে আমি যেতে পারিনি। আর এই যে ধ্বজা উপরে দেখতে পাচ্ছেন, ধ্বজাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ধ্বজার যে সিঁড়িটা হয়, সিঁড়িটাও তৈরি হয়ে গেছে ওঠার জন্য। এই দেখুন উপরে একটা ধ্বজা আছে, তার নিচে একটা, এইদিকে একটা আছে, তার পাশে এটা একটা, মানে অনেকগুলো ধ্বজা হয়েছে। মেন ধ্বজা হলো এটা, আপনাদেরকে উপরে দেখাচ্ছি, ধ্বজা পুরো কমপ্লিট, কাজ কমপ্লিট। আর এটা হলো মানে পুরী জগন্নাথ মন্দিরের যে প্রধান পুরোহিত আছে, পুরোহিত এই জায়গায় গ্র্যান্ড ওপেনিং এর দিন আসবে। আর সেদিন আমি পারলে আপনাদেরকে দেখাবো, জানি না কি হবে, কেননা পুরো ভিআইপি সেই টাইমে থাকবে। সেই জন্য বলছি সঙ্গে থাকবেন, সবাই মিলে বলুন আমার মা তোমার মা সবার মা, জয় মা, মা সবার মঙ্গল করুক, ভালো করুক, জয় মা, জয় প্রভু জগন্নাথ কি জয় হো। আর এই দেখুন এইদিকে এটা আরেকটা সাইড আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটাও আপনার, এটা হলো খুব সুন্দর গার্ডেন বানিয়েছে। দেখুন গার্ডেন অলমোস্ট কমপ্লিট। এই দেখুন বড় বড় গাছ লাগিয়েছে। তার সঙ্গে আপনাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার এই জায়গায় পুরোহিত অফিস স্টাফ এরা সবাই এই জায়গায় থাকবে।
এই যে এটা যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এই জায়গায় পুরোহিত, অফিস স্টাফ, যত কর্মী, এটা হলো থাকার জায়গা করা হয়েছে যাতে তাদের সমস্যা না হয় এই সাইডে। আর এই দিক দিয়েও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পুরোটা গার্ডেন, প্রচুর বড় জায়গা নিয়ে হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। জয় মা, জয় জগজ্জননী মা। আরেকটা জিনিস বলার আছে, এখন আমি যে রাস্তা দিয়ে চলছি এটা হলো প্রচুর বিজি রোড, কেননা এটা হলো উড়িষ্যায় ডাইরেক্ট এই রোডটা যায়। এখন এটা বন্ধ আছে, যে এই জায়গায় মেন যে গেটটা আছে সেটা হওয়ার জন্য। এটা হলো হাইওয়ের মধ্যে, ন্যাশনাল হাইওয়ের মধ্যেই পড়ে। আর আপনাদেরকে এবার গেটটা দেখাবো। দেখুন এই সামনে অলমোস্ট কাজ চলছে, কাজ হয়েছে, এর আগের বারও আপনাকে দেখিয়েছিলাম। এই দেখুন কাজ অলমোস্ট কমপ্লিট, মনে হচ্ছে যে 2-3 দিনের মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো মেন গেট হচ্ছে এন্ট্রির জন্য, সেই জন্য এখন পর্যন্ত ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আসার জন্য টোটালি রাস্তা বন্ধ। আরেকটা রাস্তা আপনারা ইউজ করতে পারেন, ওল্ড দীঘা থেকে আপনাদেরকে যেতে হবে আপনার বাইপাস ধরে ঠিক বাদিকে যখন আপনারা যাবেন তখন আপনারা সেই জায়গাটায় পৌঁছে যেতে পারবেন। আর দেখুন গেটটা, যে গেটটা বানানো হচ্ছে মন্দিরে ঢোকার আগে, সেই গেটটা এবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন খুব সুন্দর বানাচ্ছে, অলমোস্ট কাজ কমপ্লিট। এখন পুরোদমে কাজ চলছে, কেননা 27 তারিখ সিএম আসবে, সেই জন্য কাজ পুরোপুরি এখন মানে দিন রাত এক করে এখন কাজ চলছে। আর এই দেখুন গেটের পুরো কাজ চলছে। বিশাল বড় গেট বানিয়েছি, বিশাল বড়, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত বড় গেটটা হয়েছে। এটা হলো ঠিক ঢোকার আগে মেন রোড যেটা আছে সেই জায়গাটায় আছে। দেখুন এখনো পুরো বন্ধ, আর মনে হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, কেননা কাজ আর বেশি নেই, অল্প আছে। আর এই দেখুন ঠিক গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই গেটের এই দিকেই হলো আপনার এই পার্কটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। দেবদারু গাছ আছে, দেবদারু গাছের পাশেই হলো পার্ক, যেখানে আপনাদেরকে নিয়ে গেছিলাম। আর এই দেখুন এই রোডের পাশে এই দেখুন জগন্নাথ মন্দির দীঘার, অপূর্ব লাগছে। রাতের বেলা আমি এর আগে করিনি, কেননা আমাকে অনেকে বলেছিল যে দাদা তুমি তো দুপুরের অনেকগুলো ব্লগ বানিয়েছো, এবার একবার বানাও না তোমার রাতে কিরকম হয়, লাইটিং কিরকম আছে, সেই জন্য আমি এই ব্লগটা বানাচ্ছি। রাতের বেলা জগন্নাথ মন্দির কিরকম লাগে, কত সুন্দর লাগে। এই দেখুন এই সাইড থেকে আপনার ভিউটা পুরোটা আপনার দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সঙ্গে থাকবেন। এবার আমি এসেছি যে ইয়েটা দেখাচ্ছিলাম, এই জায়গায় স্টাফ থাকার জন্য করেছে, মন্দিরে যারা থাকবে পুজো করবে, অফিস স্টাফ, এই জায়গাটায় থাকার জায়গা। ঠিক তার পাশে এই দেখুন মন্দিরটা, মানে একদম পুরী জগন্নাথের মন্দিরের আদলেই বানানো হয়েছে, কিন্তু সেটা বানিয়েছিল আমাদের বাবা বিশ্বকর্মার গুরু যিনি ছিলেন তিনি বানিয়েছিল, কিন্তু এটা সাধারণ মানুষ বানাচ্ছে। আর হলো মন্দিরটা অনেকই খুবই সুন্দর হয়েছে, আমি এটা বলবো না যে পুরী জগন্নাথ মন্দিরের মতো অত ভালো হয়েছে, কিন্তু এটাও প্রচুর ভালো হয়েছে, কেননা এর পাথর যেগুলো এসেছে সেই পাথরগুলো আপনার এসেছে রাজস্থান থেকে, গোলাপি পাথর। কাজ হয়েছে একদম, যারা শ্রমিক কাজ করছে ম্যাক্সিমামই হলো উড়িষ্যা আর হলো আপনার অযোধ্যায় যারা কাজ করেছে সেখানকার শ্রমিক নিয়ে এসে এই জায়গায় কাজ করছে, সেই জন্য খুবই সুন্দর মন্দির হয়েছে। সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সবাই মিলে বলুন জয় প্রভু জগন্নাথ বাবা কি জয় হো। এই দেখুন এটা হলো আমি পিছন দিক থেকে এই ভিডিওটা করছি, এটা হলো রাস্তা, এই দিক দিয়ে যাওয়ার রাস্তা। আর এই দেখুন এই যে রাস্তাটা আছে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা, তার পাশেই হলো ঠিক জগন্নাথ মন্দির, এই জায়গায় দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির, আর তার সঙ্গে এই জায়গায় মহাদেবের মন্দির। আপনারা দেখুন এটা অনেকদিন আগেকারই মহাদেব মন্দির আছে, এই যে মহাদেব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলো আরেকটা আপনার গেট, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ঠিক পিছন দিকের গেট করা হয়েছে, সামনে একটা গেট আছে, এই জায়গায় আরেকটা গেট, সেই গেট থেকে এটা বানানো হয়েছে। আর হলো এই দেখুন এই দিক থেকে পুরো মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। দেখুন এই জায়গা থেকে আপনারা পুরো ভিউটা মন্দিরের পাবেন। এখন ভিতরে ঢুকতে দিচ্ছে না বলে আমি যেতে পারছি না। সবাই মিলে থাকবেন। জয় মা, জয় মা।
এখন আপনাদেরকে আরেকটা জিনিস যেটা আমি এখন দেখাবো সেটা হলো মন্দিরের ঠিক পিছন দিক থেকে দেখাচ্ছি, সেই জন্য আমি এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আপনারা সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন আমার মা তোমার মা সবার মা, জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, জয় প্রভু জগন্নাথ কি জয় হোক। এবার আমি এগিয়ে যাচ্ছি, দেখুন আপনাদেরকে দেখানোর জন্য আমি যাচ্ছি, এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। সামনে থেকে এখন অ্যালাউ নেই বলে আমি সামনে থেকে আপনাদেরকে দেখাতে পারছি না। আর এই জায়গায় আমি খুব ভয়ে ভয়ে ভিডিওটা করছিলাম, কেননা এখন প্রচুর স্ট্রিক্ট। 30 তারিখে গ্র্যান্ড ওপেনিং হবে, সেই জন্য ভয়ে ভয়ে, নয়তো মোবাইল কেড়ে নেবে। সঙ্গে থাকবেন। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ হয়েছে, অসাধারণ অসাধারণ অসাধারণ, খুব সুন্দর কাজ। সন্ধেবেলা আপনাদেরকে এই মন্দির প্রভু জগন্নাথের মন্দির আপনাদেরকে দেখাচ্ছি দীঘার। আর এই দেখুন গার্ডেন এরিয়া এই সাইডে, ঠিক এটা পিছন দিকে আছে, পিছন দিক থেকে আপনাদেরকে দেখালাম। আর একটা জিনিস বলবো, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনারা যদি শেয়ার করেন, লাইক করেন, কমেন্টস করেন, আরো অনেকে দেখতে পাবে, কেননা এটা সবার জন্যই আমি বানাচ্ছি। আর সবাই ভালো থাকবেন, জয় মা।